যারা শুধু দুনিয়া কামনা করে, যারা শুধু দুনিয়া চায়, যারা শুধু দুনিয়া চায়, যারা শুধু দুনিয়া কামনা করে, তাদের জন্য মৃত্যুর পরে তাদের নেকামলের বিনিময়ে কিচ্ছু থাকবে না, ইল্লা নার, জাহান্নামের আগুন ব্যতীত। তাহলে আমরা কি চাই? আমরা কি চাই? হায় হায়, আমরা আবার ভালো করে বুঝেন, সবাই অমনোযোগী। আবার শুনেন, সূরা হুদ আয়াত 15 এবং 16 আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে দুনিয়ার মূল্যায়ন। আল্লাহ পাক বলেন সূরা হুদ আয়াত 15-16, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবন চায়, ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম, এবং দুনিয়ার চাকচিক্য চায়, দুনিয়ার শোভা সৌন্দর্য চায়, দুনিয়ায় অনেক বাণিজ্য চায়, দুনিয়ায় অনেক সয় সম্পত্তি চায়, দুনিয়ায় ক্ষমতা চায়, দুনিয়ার সুখ শান্তি চায়, ইলাইহিম আমালাহুম ফিহা, মাঝে মাঝে কিছু আমলও করে, ওহুম ফিহা লা ইউবখাসুন, এই আমল, এই চাকচিক্য চাওয়ার কারণে দুনিয়ার আমল দুনিয়ায় শেষ। কথা বুঝাইতে পারছি? ওহুম লা ইউবখাসুন, তাদের কোনো কমতি থাকবে না, দুনিয়া চাইলে আল্লাহ দুনিয়ায় দিবে, দুনিয়ায় যা চায়। আল্লাহ পাক বলেন উলাইকাল লাযিনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে জানিয়ে দেন, আল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, যারা শুধু দুনিয়া চায়, যারা শুধু দুনিয়ার সুখ শান্তি চায়, যারা দুনিয়ায় ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত, দুনিয়ায় চাকরি বাকরি নিয়ে অনেক ব্যস্ত, স্ত্রী সন্তান নিয়ে অনেক ব্যস্ত, আল্লাহকে ভুলে যায়, 5 ওয়াক্ত নামাজকে ভুলে যায়, আল্লাহর দ্বীন ইসলাম ইবাদতকে ভুলে যায়। আল্লাহ পাক বলেন লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের আর কোনো পাপ দেখার দরকার নাই, তাদের আর কোনো আমলনামা দেখার দরকার নাই, তাদের একটাই চিন্তা, কি চিন্তা? দুনিয়া পাবো, দুনিয়া প্রয়োজন, দুনিয়া পাবো, দুনিয়া প্রয়োজন। উর্দুতে একটি কথা আছে, দুনিয়া কা মাজালো দুনিয়া তোমারই হে। আল্লামা কবি ইকবাল বলেছিলেন, বরবাতে বুলিস্তা কি উল্লু কাফি হে, বুলিস্তান জামে কে হোগে, অর্থাৎ একটা ফুল বাগান ধ্বংস করার জন্যে একটা পেঁচা, হুতুম পেঁচা যথেষ্ট। দুঃখের বিষয়, হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ফুল বাগানের প্রত্যেক ডালে ডালে, ফুল বাগান এমনিতেই ধ্বংস। অর্থাৎ আমাদের ইমানও দুর্বল, আমাদের আমলও দুর্বল, আমাদের আমলও কম, আমাদের ইমানও কম, তারপরেও আমাদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। বলছিলাম আল্লাহ বলেন ইল্লান নার, তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু নাই। ও হাবিত মা সানাউ ফিহা বাতিলুন, তারা দুনিয়ায় যে আমল করে, ফিহা বাতিলুন, এই আমলগুলো বাত, নষ্ট, পণ্ড, ধ্বংস। পচা ডিম চিনেন? পচা ডিম চিনেন? উপর দিয়ে দেখতে খুবই ভালো, ঠিক না বে ঠিক? কিন্তু ডিমের ভিতরে পচা, দুর্গন্ধ। ঠিক যারা দুনিয়ায় অনেক চাকচিক্য চায়, শোভা সৌন্দর্য ক্ষমতা চায়, দুনিয়াটা গুছায় নিতে চায়, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন তোমার পরকাল পচা ডিম। তুমি মনে করতেছো তোমার আমলনামায় অনেক নেকি আছে, তুমি মনে করতেছো তুমি অনেক পরহেজগার, তুমি মনে করতেছো রমজানের 30টা রোজা রাখছি, জুমার নামাজ পড়ি, কিছু কিছু দান খয়রাত করি, ভালো কাজও করি। আল্লাহ বলেন না, ও হাবিত মা সানাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, তোমার অর্জন করা সব নেকামল নষ্ট হয়ে গেছে একটা কারণে। সেই কারণটা কি? পরকালের উপরকে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, পরকালের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, ইবাদত থেকে গাফেল থাকা, ইবাদত থেকে দূরে থাকা, দুনিয়া নিয়ে ডুবে থাকা, এই কারণে সমস্ত আমল নষ্ট হবে। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকালের জীবন অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, মৃত্যুর পরবর্তী জীবন অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, কিন্তু না,
তোমরা মৃত্যুর পরবর্তী জীবনকে অগ্রাধিকার দেও নাই, পরবর্তী জীবনের কথা ভাবো নাই, পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো নাই। আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বাদাল মাউতি, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা করে, ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, ওই ব্যক্তি প্রকৃত সচেতন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত উত্তম, দীর্ঘস্থায়ী। দুনিয়ার জীবন 50 বছর, 60 বছর, 70 বছর, তারপরে শেষ। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর, পরস্পর ধন সম্পদের অহংকার, ধন সম্পদ উপার্জনের জন্যে তোমরা আল্লাহকে ভুলে গেছো। ক্ষমতা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা ইত্যাদি উপার্জন করার জন্যেই তো আমরা ভুলে গেছি আল্লাহকে। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, আল্লাহাকুমুত তাকাসুর, কোন কারণে যে তুমি তোমার রবকে ভুলে গেলা? হাত্তা জুরতুমুল মাকাবির, আর এই গাফেল অবস্থায়, এই পরকাল এর চিন্তা তোমার মাথায় নাই, পরকালের প্রস্তুতিও তোমার নাই, আর এই অবস্থায় হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে উপস্থিত হইবা, মৃত্যু হাজির। মৃত্যু কি হাজির। গাফেল অবস্থায়, বেনামাজি অবস্থায়, বিড়িখোর অবস্থায়, পাপী অবস্থায়, জালেম অবস্থায়, মিথ্যুক অবস্থায় মৃত্যু হাজির। এই অবস্থায় মৃত্যু হাজির। হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদের মৃত্যু হাজির গাফেল অবস্থায়। আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, এটা কখনো ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর না, এটা ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কি ঠিক না? কি ঠিক না বলেন তো? কি ঠিক না? পরকালকে ভুলে যাওয়া ঠিক না, ফরজ ইবাদত ছেড়ে দেওয়া ঠিক না, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া ঠিক না। দেখেন, আমরা বলি একটা কথা, চুরি করেন, হারাম খান, দাড়ি চাচেন, মাদকের ব্যবসা করেন, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজটা ধরে রাখেন। কথা বুঝাতে পারছি? পাপ হতেই পারে, যে কোনো পাপ হতেই পারে, হোক, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজটা যেন ঠিক থাকে। সব পাপ আপনার আমল নামায় আছে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার পাপ যেন আমল নামায় না থাকে। কথা বুঝাইতে পারছি ভাই? কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আপনি মাদক বিক্রি করেন, ওই রাস্তায় গেলে দেখা যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের নেক হায়াত দান করুক বলি আমিন, আল্লাহ তাদের হেদায়েত দান করুক বলি আমিন, আল্লাহ তাদের ক্ষমা করুক বলি আমিন, আল্লাহ তাদের ব্যবসায় অফুরন্ত বরকত দান করুক। আমিন বলছেন? সম্মানিত হাজিরিন, যে কোনো পাপ হয় হোক, কিন্তু ফরজ নামাজ ছাড়বো না। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। বলছিলাম না, আল্লাহ বলছেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এটা উচিত নয়। কোনটা? যে তুমি গাফেল অবস্থায় তোমার রবের সামনে হাজির হবা, তুমি গাফেল অবস্থায়, পাপী অবস্থায় তোমার রবের সামনে হাজির হইবা, এটা উচিত নয়। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে তুমি কোন আমলনামা নিয়ে তোমার রবের দরবারে খাড়া হয়েছিলে। আল্লাহ পাক বলেন, লা তারাউন্নাল জাহিম, যদি সাবধান না হও, যদি সতর্ক না হও, তাহলে তোমাদের জন্য আছে জাহিম। সুম্মা লা তারাউন্না আইনাল ইয়াকিন, তোমরা নিশ্চিত মনে রেখো, তোমাদের জন্য কি হবে, তোমরা নিজের চোখে দেখতে পারবে জাহিম কি জিনিস। জাহিম কি? আল্লাহ পাক বলেন, সুম্মা লা তারাউন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক জানিয়েছেন, এরপর সেদিন তোমাদের সুখ, সম্পদ, ক্ষমতা, এই যে শোনেন, আল্লাহ বলছেন এটা উচিত না। কোনটা? এটা ঠিক না। কোনটা? যে তুমি গাফেল অবস্থায় মৃত্যুবরণ করবা, গাফেল অবস্থায় পাপ
পাপী অবস্থায় তোমার রবের সামনে হাজির হইবা, এটা উচিত না। আচ্ছা ঠিক আছে, তোমার পাপ তোমার, তোমার নেকামল তোমার, আমি আল্লাহ তোমাকে জানায়া দিয়েছি কোনটা পাপ আর কোনটা সওয়াব, তোমাকে সাবধান করেছি। পাপ নিয়ে রবের দরবারে খাড়া হইও না, পাপ নিয়ে রবের দরবারে হাজির হইও না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু হাজির হয়েই গেছো, তুমি মনে রেখো কি তোমার জন্য আছে জাহিম। জাহিম কি? অত্যন্ত জ্বলন্ত আগুন। আচ্ছা ঠিক আছে, এখন তুমি উপস্থিত হয়েই গেছো, তাহলে আমার কি করতে হবে? আল্লাহ বলছেন তোমার সাথে আমার কি ব্যবহার করতে হবে? তোমার আমল নামা আমাকে বুঝিয়ে দাও, তোমার আমল নামা আমাকে বুঝিয়ে দাও। তোমার সুখ, তোমার সম্পদ, তোমার দুনিয়ার সব কিছু আমাকে বুঝিয়ে দাও, একথা আল্লাহ বলবেন। এবার যদি বুঝাইতে পারি তো পারবো, যদি বুঝাইতে না পারি তো না পারবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাকবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস। দুইটা সুখ, দুইটা সম্পদ, দুইটা নিয়ামত আল্লাহ তাআলা প্রত্যেকটা বনি আদমকে দিবেন। নাম্বার 1 অবসর সময়, নাম্বার 2 সুস্থতা। অবসর সময় অর্থাৎ ইবাদতের সময় আল্লাহ সবাইকে দিবেন। এখন ইবাদতের সময় যদি রাস্তায় বসে, দোকানে বসে লুডু খেলি, তাস খেলি, তর্ক বিতর্ক করি, চগলখড়ি করি, পরনিন্দা করি, করি না করি না আমরা? এই পাপ আমাদের হয় না হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস। দুইটা নিয়ামত আল্লাহ মানুষকে দিবেন। এক, অবসর সময় কাজে লাগাতে হবে নেক আমলের মাধ্যমে। অবসর সময় নিয়ামত, পৃথিবীতে আল্লাহ তাআলা বনি আদমকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে দুইটা নিয়ামত শ্রেষ্ঠ, দুইটা নিয়ামত উত্তম। নাম্বার 1 অবসর সময়, নাম্বার 1 অবসর সময়, নাম্বার 2 সুস্থতা। কোটি কোটি টাকার মালিক হুইল চেয়ারে বসে এভাবে থাকে, আছে না নাই? এভাবে হাঁটে, দেখছেন না? আমি দেখছি, মন চাইলেও ভালো মন্দ খাইতে পারে না, খাইলেই ডায়াবেটিস বাড়ে, খাইলেই স্ট্রোক করে, এমন চর্বি হার্টে, হার্টে এত চর্বি জমা হয়েছে, হার্টে এত চর্বি জমা হয়েছে, লিভারে এত চর্বি জমা হয়েছে, ভালো মন্দ যাচাই করে নাই, যৌবনকালে খাইছে আর খাইছে, এখন বিছানায় পড়ে আছে। আরে বান্দা, আল্লাহ পাক জানিয়েছেন ওয়াল ফারাগ, সুস্থতা সবচেয়ে বড় দামি সম্পদ। এজন্য সুস্থ থাকতে বেশি বেশি সিজদায় পড়ে থাকো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন বনি আদম যদি সুস্থ থাকতে বেশি বেশি ইবাদত করে, পরে যখন বয়সের বাড়ে, বৃদ্ধ হইলে, অসুস্থ হইলে ওই ইবাদতটুকু করতে পারে না, ওই যে পরে করতে পারে না, যৌবনকালে ইবাদত করেছে তার ধারাবাহিক নেকি তারপরেও বসে থাকলে, শুয়ে থাকলেও তার আমলের ধারাবাহিক নেকি তার আমল নামায় যতদিন বেঁচে থাকে ততদিন নেকি পাইতে থাকে। বুঝাইতে পারছি? আমি আবার বলছি, এখন সুস্থ আছেন, জামাতে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, রুকু সিজদা ভালো করেন, মাশাআল্লাহ। এখন 20 বছর পর অসুস্থ হয়ে গেছেন, এখন আর ইবাদতটুকু চলে না, করতে পারেন না। ওই যে বাড়িতে পড়ে আছেন, শুয়ে আছেন, যৌবনকালে যে ইবাদত করেছেন সেই ইবাদতের ধারাবাহিক নেকি যতদিন বেঁচে আছেন ততদিন আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন। আমি বলছিলাম, রাসূলের চোখে দুনিয়া। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, জি তুমি তোমার আঙ্গুলটা সমুদ্রে ডুবাও। তিনি বলেন, ইয়াকুল, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া, এই দুনিয়ার, পুরো দুনিয়ার সুখ, পুরা দুনিয়ার সুখ, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরা,
ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মা ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। একজন আদম সন্তানকে দুনিয়ার সকল সুখ একজনকে দেওয়া হলো, দুনিয়ার সকল সুখ একজনকে দেওয়া হলো, তারপরেও পরকালের তুলনায় কেমন? আল্লাহর নবী বলেন, তুমি তোমার আঙ্গুল সমুদ্রে ডুবাও, সমুদ্র থেকে উঠাও, তারপরে দেখো আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে, আঙ্গুলের সমপরিমাণ পানি, আঙ্গুলের সমপরিমাণ সুখ ওই ব্যক্তির, আর সমুদ্রের সমপরিমাণ সুখ জান্নাতে। বুঝাইতে পারছি? রাসূলুল্লাহর চোখে দুনিয়া, সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে সব সুখ আল্লাহ দিয়া দিলেন, তারপরেও জান্নাতের তুলনায় তার সুখ কেমন? সমুদ্রের তুলনায় আঙ্গুলে পানি যতটুকু ততটুকু। আমি হয়তো বুঝাইতে পারলাম না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা বিজাদইন আসাকা মাইয়িতিন ফাকাল আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু দিরহামিন ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিসাইয়িন ক্বালা ফাওয়াল্লাহি লাদ দুনিয়া হাওয়ানুন আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহর নবী বলছেন, একদল সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তারপরে রাস্তার নিকটে পড়ে আছে একটা কান কাটা মরা, কান কাটা মৃত বকরির বাচ্চা। আল্লাহ রসুল বলেন, আচ্ছা তোমরা কি কেউ আন্না হাযা লাহু দিরহামিন, এক দিরহামের বিনিময়ে এই মৃত কান কাটা বকরির বাচ্চাটা ক্রয় করবা? মা নুহিব্বু আন্নাহু লানা বিসাইয়িন, আল্লাহর নবী এই কান কাটা মৃত বকরির বাচ্চা কেউ ফাও ফ্রি হুদা দিলেও কেউ নিবে না। নিবে? কথা বলেন, কেন নিবে না? এক নম্বরে মরা মৃত, দুই নম্বরে আবারও কান কাটা দোষযুক্ত, কেউ কি নিবে? কয় দিরহামের বিনিময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কল ফাওয়াল্লাহি লাদ দুনিয়া হাওয়ান, তোমার কাছে এই মৃত কান কাটা বকরির বাচ্চা যতটুকু ঘৃণিত, আমি আল্লাহর কাছে গোটা দুনিয়ার সুখ, দুনিয়ার ভিতরে যাবতীয় সম্পদ তার থেকে বেশি ঘৃণিত। বুঝাইতে পারছি? সম্মানিত প্রাণপ্রিয় হাজিরিন, আমরা আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেই বোঝাতে চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য সুখের জায়গা। একজন মুমিন তার সকল চাহিদা দুনিয়ায় পূরণ হবে না। একজন ইমানদার তার দুনিয়ায় সকল চাহিদা পূরণ হয় না, তার ভালোবাসার মানুষকে সে পায় না, তার লোভের দলীয় ক্ষমতা সে পায় না, তার অনেক কাঙ্ক্ষিত বাড়ি ঘর সে করতে পারে না। অনেকের বাড়ি আছে, সুন্দরী নারী আছে, বড় ব্যবসা আছে, কিন্তু একটা সন্তান নাই। আছে না নাই? আছে না নাই? কেউ জীবনে এভাবেই কাটিয়ে দেয়, স্ত্রীর সুখ ভোগ করতে পারে না, অবিবাহিত থাকে সারা জীবন, দুনিয়ার সুখ ভোগ করতে পারে না, অনেক সম্পদের মালিক কিন্তু জন্ম থেকেই প্রতিবন্ধী, অনেক সম্পদের মালিক জন্ম থেকেই প্রতিবন্ধী, এমন মানুষ আছে না নাই? সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। কেন জানেন? মুমিন তো নির্দিষ্ট একটা সীমারেখার ভিতরে জীবনযাপন করে। একটা গ্রামের উদাহরণ দেখাই। যখন আমরা ছোটবেলায় গরুকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাইতাম, তখন 10 হাত 20 হাত লম্বা একটা দড়ি গরুর গলায় ঝুলাইয়া দিতাম, আর একটা খোড়াতে ঝুলাইয়া দিতাম। গরু অনেক ইচ্ছা করলেও এই 20 হাত দড়ির বাইরে যাইতে পারতো না। গরু সারাদিন ঘাস খাইতো এই 20 হাত দড়ির ভিতরে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, ঠিক একজন মুমিন ইচ্ছে করলেই, মদের একটা সুখ আছে, মদ খাওয়ার পরে আলাদা একটা ফিলিংস আছে, এটা একজন মুমিন ইচ্ছা করলেই নিতে পারে না, কারণ মদ হারাম।
কথা বুঝাইতে পারছি? বিড়ির একটা সুখ টান আছে, এটা ইচ্ছা করলেই মুমিন নিতে পারে না, কারণ বিড়ি খাওয়া হারাম। ইচ্ছে করলে একজন মুমিন, একজন যুবক মুমিন পুরুষ সুন্দরী মেয়ের সাথে ইচ্ছে করলেই প্রেম করতে পারে না, এটা হারাম। কথা বুঝতে পারলেন? আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। জেলখানা মানে মন যা চায় তা পারে না। ওয়া জান্নাতুল কাফিরিন, আর দুনিয়াটা কাফেরদের জন্য সুখের শেষ নাই, সীমাহীন সুখ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মুমিনান হাসানাতুন ইউতা বিহা ফিদ দুনিয়া ওয়া ইউজা বিহা ফিল আখিরাহ। একজন মুমিন যদি নেকামল করে, এই নেকামলের বিনিময়ে সুযোগ সুবিধা, সুখ, সাহায্য, রহমত, বরকত আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, পরকালেও দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের নেকামলের বিনিময়ে তাকে দুনিয়াতেও দেন, তাকে পরকালেও দিবেন, তাকে দুনিয়াতেও দিবেন, তাকে পরকালেও দিবেন। লা ইউজলিমু, আল্লাহ তাআলা মুমিনের নেকামল নষ্ট করে না। তাহলে আপনি কেন ইমান নেকামল থেকে দূরে আছেন? কেন নামাজ থেকে দূরে আছেন? কারণটা কি? দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার অর্থ, কড়ি, টাকা পয়সা,